হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আমরা জটিল সংখ্যা অধ্যায় 3.2 এর টাইপ 2 এর 10 নাম্বার ম্যাথটা আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। এখানে আমাদের কোশ্চেনে বলছে যে মান নির্ণয় করো 6th রুট মাইনাস 64। এটাকে 6th রুট বলে অথবা এটাকে বাংলায় শতমূলও বলে। ঠিক আছে, সো আমরা যেরকম দেখে আসছি বর্গমূল, ঘনমূল, তারপর হচ্ছে এখান থেকে তোমার চতুর্মূলটা আমরা পরবর্তীতে দেখব, মানে 4th রুট। তো যদি এখানে যদি n থাকতো তো তাহলে সেটাকে আমরা nth রুট বলতাম আর কি, যতটা থাকবে তার সাথে th বসে যাবে। তো যাই হোক, 6 রুট মাইনাস 64 বের করতে হবে। তো এটার ইকুয়াল টু রেজাল্ট কি আসবে এটা আমরা জানি না, তাহলে আমরা শুরুতে লিখে নিতে পারি যে ধরি 6 রুট মাইনাস 64 ইকুয়াল টু এক্স। সো এটার সমান আমরা ধরে নিচ্ছি এক্স আসবে। সো আমরা এখন উভয় পক্ষে পাওয়ারে 6 নিয়ে আসতে পারি। তাহলে কি দাঁড়াবে, এটা হয়ে যাবে আমাদের এক্স টু দি পাওয়ার 6, যেরকম আমরা স্কোয়ারগুলোতে উভয় পক্ষে স্কোয়ার করে দিতাম বর্গমূলগুলোতে। তাহলে এখানে চলে আসবে ইকুয়াল টু মাইনাস 64। দেন মাইনাস 64কে আমরা চাইলে একটু সিম্পলিফাই করতে পারি, আর এক্স টু দি পাওয়ার 6কেও। সো এক্স টু দি পাওয়ার 6কে এভাবে লেখা যায় এক্স স্কোয়ার, আর এখানে হোল কিউব লিখতে পারি, 3 দুগুণা 6। সো ঘুরে ফিরে ক্যালকুলেশনটা আমার ঠিকঠাক আছে। এবং পরবর্তীতে এখানে মাইনাস 4 কিউব লেখা যায়, ঠিক আছে, মাইনাস 4 কিউব। 4 কিউব মানেও কিন্তু 64, আর এখানে মাইনাসটা ছিল, মাইনাসটা রেখে দিলাম। দেন এখানে আমাদের এক্স স্কোয়ার হোল কিউব, আর এখানে মাইনাস 4 কিউব ছিল। সো মাইনাস 4 কিউব অপর পাশে চলে আসলে সেটা প্লাস 4 কিউব হবে, তাহলে সেটা প্লাস 4 কিউব আমরা লিখে ফেলতে পারবো ইকুয়াল টু 0। তো এখন এটা লেখার কারণে আমরা একটা ফর্মুলা এখানে ইউজ করতে পারবো। ফর্মুলাটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলাটা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা এখন সরাসরি ইউজ করতে পারবো, এই কারণে আমরা এটাকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মেটে সাজিয়ে নিয়েছিলাম। সো এখন আমরা যদি এটা অ্যাপ্লাই করি, প্রথমে আমাদের চলে আসবে এটা এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে 4, তাহলে এ প্লাস বি, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 4, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। সো এ স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার বসবে, তাহলে আমরা লিখে ফেলছি এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এখানে চাইলে আরেকটা ব্র্যাকেট ইউজ করতে পারো, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, এ ইন্টু বি, তাহলে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে 4, তাহলে এটা হয়ে যাবে 4 ইন্টু এক্স স্কোয়ার। দ্যাট মিনস এটাকে 4x স্কোয়ার লিখে ফেলছি। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্লাস বি, বি বলতে এখানে আমাদের বোঝাচ্ছে 4, তাহলে এটা আমরা লিখে ফেলছি 4 হোল স্কোয়ার। সো এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইকুয়াল টু 0 লিখলাম। আশা করি এটা নিয়ে কারো কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। দেন আমরা পরবর্তীতে যেটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4, এটাকে আমরা যদি গুণ করে দিই, এক্স স্কোয়ার হোল স্কোয়ার ছিল, দেন এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট মিনস 4 4 16, অর্থাৎ এটাকে 16 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। দেন আমরা এটা পরবর্তীতে লিখতে পারি হয় এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0 হবে, অথবা আমাদের এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু 0 হবে। দেখো আমাদের পারপাস হচ্ছে এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করা, কারণ 6 রুট মাইনাস 64 করলে যেটা আসবে আমরা ধরে নিচ্ছি এক্স আসবে। সো আমাদের এখান থেকে এক্স এর মানটা ক্যালকুলেশন করা দরকার। সো আমরা লিখতে পারি এখান থেকে হয়, এখান থেকে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0 হবে। যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4। সো এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4, আমরা এখান থেকে যদি উভয় পক্ষে রুট করে দিই তাহলে এখান থেকে থাকবে শুধু এক্স রুট ওভার মাইনাস 4। সো এটা ক্যালকুলেটর প্রেস করে দেখতে পারো, কমপ্লেক্স মোডে নিয়ে রুট ওভার মাইনাস 4 মানে হচ্ছে 2i আসবে, আর যেহেতু আমরা বর্গমূল করছি তার মানে এটাকে আমরা প্লাস মাইনাস লিখে দিতে পারি, প্লাস মাইনাস 2i। তাহলে এখান থেকে আমরা প্রথম যে ক্যালকুলেশনটা ছিল সেটা আমরা করে ফেললাম। এর পরবর্তী ক্যালকুলেশনটা আমরা এখন সামনের দিকে অ্যাপ্রোচ করব। তো এর পরের যে টার্মটা ছিল সেটা কি ছিল, অথবা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু 0 হবে, অথবা আমরা লিখতে পারি অথবা লেখা যায় এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু 0 হবে। তো আমরা জানি যে আমরা এর আগে দেখে আসছি এরকম টাইপের এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। সো যদি এমন হয় তাহলে তার সমাধানটা আমরা কীভাবে বের করতে পারি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা দিয়ে আমরা ক্যালকুলেশনগুলো করতে পারতাম, সরাসরি এক্সের মানটা আমরা বের করতে পারতাম। তো এখন আমরা এখান থেকে এক্স স্কোয়ারের মানটা বের করব, কারণ আমরা এখন এখানে এক্সের রিপ্লেসমেন্টে এক্স স্কোয়ার ধরে নিচ্ছি, আর এখানে এক্স স্কোয়ার বলতে আমরা এখান থেকে এক্স স্কোয়ার হোল স্কোয়ার আকারে ধরে নিচ্ছি, ঠিক আছে। সো আমরা এখন এখান থেকে যে ক্যালকুলেশনটা করতে পারবো সেটা হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করব। তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার সমান, সেমভাবে আমরা ক্যালকুলেশনটা করছি। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো তো, আমাদের আলটিমেটলি এ বি সি এর মান আমাদের জানা প্রয়োজন। এর মান আসবে এখান থেকে, আমরা যদি কম্পেয়ার করি, এর মান আসবে 1, তারপর বি এর মান কত আসবে, বি এর মান আসবে এখান থেকে বি, আর এখানে মাইনাস 4 ছিল, সো বি এর মান মাইনাস 4, এবং সি এর মান আসবে এখান থেকে 16, সো সি এর মানটা 16 আমরা লিখে ফেলবো। দেখো আমাদের এখান থেকে এটা অনুযায়ী আমাদের এক্স এর মানটা আসার কথা ছিল যখন আমাদের ইকুয়েশনটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, বাট আমাদের এখন এখানে
এক্স দেওয়া নাই, এখানে এক্সের জায়গায় এক্স স্কোয়ার দেওয়া, এখানে সেমভাবে আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার বলবো। দ্যাট মিনস এই এক্সের জায়গাটাতে তুমি জাস্ট এক্স স্কোয়ার চিন্তা করো, ঠিক আছে। সো দ্যাট মিনস আমরা এখন এটার সাথে কম্পেয়ার করে খুব ইজিলি এটা ক্যালকুলেশন করতে পারবো। এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি মাইনাস বি সূত্র অনুযায়ী। সো এটা মাইনাস বি হবে, মাইনাস বি মানে মাইনাস, এখানে বসে যাবে -4, অর্থাৎ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। সো বি মানে তো -4 ছিলই, তার মানে এটা -4 হোল স্কোয়ার মাইনাস 4ac, 4ac, এ মানে হচ্ছে 1, তাহলে 4 × 1 × c এর মানে হচ্ছে 16, এটা বসে যাবে। দেন এটা এখান থেকে লিখে ফেললাম ডিভাইডেড বাই 2a, 2a মানে হচ্ছে a মানে এখান থেকে 1 বসে যাবে, দ্যাট মিনস 2 × 1। সো ওভারঅল যেটা লিখতে পারি, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, সো মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এখানে থাকবে 4 প্লাস মাইনাস, এখান থেকে বাকিটা যেটা আছে সেটা হচ্ছে 4 স্কোয়ার, -4 স্কোয়ার 4 স্কোয়ার একই কথা, -4 × 1 × 16, এটা ক্যালকুলেশন করলে এখানে -48 পাবা ডিভাইডেড বাই 2, এটা বসে যাচ্ছে। দেখো এখানে -48 মানে কি, -48কে এভাবেও চাইলে আমরা লিখতে পারি, -48কে লেখা যায় √1, আর এখানে √48, তাহলে এটার পরিবর্তে লেখা যায় √1 এর রিপ্লেসমেন্টে i লেখা যায়, আর এখানে √48, তার মানে √-48কে i√48 লেখা যায়, ঠিক আছে। তো আমরা এখন এটার রিপ্লেসমেন্টে i√48 লিখবো। সো এটা লিখে ফেলতে পারি আমরা -4 প্লাস মাইনাস i√48 লিখে ফেলছি ডিভাইডেড বাই 2। এরপর এটাকে পরবর্তীতে যে ক্যালকুলেশনটা করা যায়, -4 প্লাস মাইনাস i বসে যাবে, 48কে এভাবে ভেঙে আমরা লিখতে পারি 3 × 48, দ্যাট মিনস 16 × 3, 3 × 48 ডিভাইডেড বাই 2, এটা বসে যাচ্ছে। এরপরে পরবর্তীতে যে কাজটা করা যায়, এটা আমি এখানে লিখে ফেলছি পাশেই। সো এর পরবর্তীতে যে ক্যালকুলেশনটা লিখেছি, এখানে প্রত্যেকটাতে এক্স স্কোয়ার ছিল, তো ইকুয়াল আমাদের এখান থেকে থাকবে -4, দেন এখান থেকে প্লাস মাইনাস, এখান থেকে i বসে যাবে √16 মানে এটা আমরা জানি √16 মানে 4, তাহলে 4, আর এখানে √3 যেটা √3 আকারে বসবে ডিভাইডেড বাই 2। সো এটা বসে গেলে দেন আমরা এরপরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে 4 কমন নিয়ে নিতে পারি। 4 যদি কমন নিয়ে নিই, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবা, আমাদের কিন্তু এখানে 4 ছিল, সামহাও এখানে মাইনাস চলে আসছে, সো এখানে মাইনাসটা থাকবে না, আমাদের তো এখানে মাইনাসে প্লাস হয়ে গেছিলো, সো এখানে মাইনাসটা থাকবে না, সো মাইনাসটা আমরা ক্যান্সেল করে দিলাম, এখানেও সেমভাবে মাইনাসটা থাকতেছে না। দেন আমরা এখান থেকে 4 কমন নিয়ে নিতে পারি। 4 যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই, এই জায়গায় থাকবে শুধু 1, আর এখানে প্লাস মাইনাস, এখানে থাকবে i√3, 4 তো কমন নিয়ে নিছি, তাহলে i√3 ডিভাইডেড বাই 2, এটা বসে যাচ্ছে। তো এখান থেকে যে ক্যালকুলেশনটা করা যায়, 2 আর 4 কাটাকাটি করে এখানে থাকবে 2 × 1 প্লাস মাইনাস i√3, ঠিক আছে। তো এটা আমরা পরবর্তী স্লাইডে আরেকবার লিখে নিব, এভাবে সরাসরি আমরা এটা গুণ করে দিতে পারি। তো এটা আমি একবার লিখে নিই তোমাদের বুঝে সুবিধার্থে, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু, প্রত্যেকটার সাথে তো এখানে এক্স স্কোয়ার ছিল, 2 × 1 প্লাস মাইনাস i√3, এটা আমরা লিখে নিলাম। সো এখান থেকে খেয়াল করলে দেখবে এখানে এক্স স্কোয়ার লিখছি, কারণ এখানে প্রত্যেকটা লাইনে বা এক্স স্কোয়ার এই লেখাটা ছিল। 2 × 1 এটা আমরা গুণ করে দিতে পারি, 2 × 1, দ্যাট মিনস এটা হয়ে যাবে 2 প্লাস মাইনাস i2√3, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি করলাম, 2 এর সাথে একবার 1 গুণ করলাম, 2 এর সাথে একবার i√3 গুণ করলাম। এখানে যে 2 ছিল এটাকে আমরা এভাবে লিখতে পারি 3, আর এখানে -1 দিয়ে, 3 থেকে 1 গেলে 2 থাকবে, বাট এটাকে আমরা একটা ফর্মেটের সাথে লিখতে পারবো, a + b হোল স্কোয়ারের যে ফর্মেটটা ছিল। দেন এখান থেকে বাকিটা যেটা ছিল প্লাস মাইনাস i2√3, এটা বসে যাবে। এরপর এখানে √3 আছে, সো এটার সাথে আমরা এটার ম্যাচ করতে পারি, এই 3কে লেখা যায় √3 হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা a স্কোয়ারের ফর্মেটে লিখলাম। তারপর এখানে প্লাস মাইনাস ছিল, সো প্লাস মাইনাস বসে যাবে 2ab, ঠিক আছে। সো এখান থেকে 2 বসে যাচ্ছে, 2টা অ্যাজ ইট ইজ সেম থাকবে, a মানে হচ্ছে √3, তাহলে এখান থেকে √3 লিখে ফেলছি 2ab। সো এখানে b বলতে 2ab, b বলতে এখানে আইটা বসে যাবে, সো এখান থেকে আইটা লিখে ফেললাম। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, a স্কোয়ার প্লাস মাইনাস বা প্লাস দিয়ে আমরা সাধারণত বলতেছি, a স্কোয়ার প্লাস 2ab, মাইনাস দিয়েও বলতে পারো, a স্কোয়ার প্লাস 2ab, এটা বসে যাচ্ছে প্লাস b স্কোয়ার। সো আইকে যেহেতু আমি b ধরছি, তার মানে এটাকে আমরা প্লাস b স্কোয়ার দিতে পারি। এখন একটা জিনিস খেয়াল করলে দেখবা, আমরা a + b হোল স্কোয়ারের সূত্র যদি বলি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর মাইনাসের যেটা ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র যেটাই হোক না কেন শেষের দিকটা কিন্তু প্লাস বি স্কোয়ার হিসাবেই আছে। সো আমাদের এইটা কিন্তু প্লাস আকারেই থাকতে হবে। আর একটা জিনিস, আই স্কোয়ার মানে কিন্তু -1, আমরা ফর্মুলা অনুযায়ী জানি, তাহলে আই স্কোয়ারের রিপ্লেসমেন্টে আমরা বলতে পারি যে -1, হ্যাঁ এটা ঠিকঠাক আছে। তাহলে এটা অনুযায়ী আমরা বলতে পারি যে এখান থেকে a স্কোয়ার প্লাস মাইনাস বা প্লাস দিয়ে বলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা তুমি যদি মাইনাস দিয়ে বলো বলতে পারো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে লেখা যায় a + b বা a - b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী, তাহলে এটাকে লিখতে পারতেছি √3
প্লাস মাইনাস এখানে আমরা আই লিখতাম, সো এখান থেকে আই হোল স্কোয়ার। তো এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এই ফর্মেটে বলা যায়। প্রত্যেকটা লাইনে এখানে এক্স স্কোয়ার ছিল বা এক্স স্কোয়ার সমান বা এক্স স্কোয়ার সমান এমন। তাহলে এখান থেকে যদি এক্স সমান লিখি, এক্স সমান লিখলে উভয় পক্ষে আমরা রুট করে দিচ্ছি। স্কোয়ার রুট যদি করি, বর্গমূল যদি করি, তাহলে এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে আর এখান থেকে স্কোয়ার রুটে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখান থেকে থাকবে √3 প্লাস মাইনাস আই। আমরা এখান থেকে এক্স এর মান এখানে পাচ্ছিলাম প্লাস মাইনাস 2i, আর পরবর্তীতে যেটা ছিল এটার সাথে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান পাচ্ছি প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস আই। তো আমরা এখানে এক্স এর মানটা ওভারঅল কী কী পেলাম সেটা যদি একটু এখানে লিপিবদ্ধ করি, তাহলে দেখো এক্স এর মান আমরা পাচ্ছিলাম, একবার পেলাম প্লাস মাইনাস 2i, আরেকবার পাচ্ছিলাম প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস আই। সো যেহেতু আমাদের বর্গমূলে আমাদের আনসার 2টা আসছিল, সেমভাবে আমাদের শর্টমূলে আনসার 6টা আসবে। তো এখানে কিভাবে 6টা আসে দেখো, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে 2i 2টা, এখানে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে 2টা 4টা, আবার এর মধ্যে আবার প্লাস দিয়ে মাইনাস দিয়ে অর্থাৎ আরও 2টা 6টা। টোটাল এখানে আমরা 6টা আনসার পেয়ে গেলাম। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের শর্টমূলটা। ঠিক আছে, এমসিকিউতে আসলে এগুলো কীভাবে 10 সেকেন্ডে করতে পারবো, এটা একটা প্লেলিস্ট পুরো এটা গুছানো আছে, চাইলে এটা দেখে নিতে পারো। তাহলে ওভারঅল আমরা এখানে যে ক্যালকুলেশনটা করলাম সেটা হচ্ছে 6√-64 ইকুয়াল টু যেটা আসবে সেটা আমরা জানি না, এটাকে এক্স ধরে নিলাম, উভয় পক্ষে পাওয়ারে 6 নিয়ে আসলাম। সো এখানের 6 আর 6 চলে যাবে আর এখানে থাকবে শুধু 6। দেন এখান থেকে আমরা এটাকে কিউবের ফর্মেটে নিয়ে এ কিউ প্লাস বি কিউবের যে ফর্মুলাটা সেটা এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0 ধরছি, একবার x⁴ মাইনাস 4x স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু 0 ধরছি। এটা ধরে আমরা এখান থেকে একটা ক্যালকুলেশন তো খুব ইজিলি হয়ে গেল। আর বাকিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে সেক্ষেত্রে এক্স এর মানটা কীভাবে বের করা যায় ওই ফর্মুলাটা দিয়ে আমরা বাকিটা ক্যালকুলেশন করে নিলাম। তো এই হচ্ছে ওভারঅল আমাদের আজকে যে লেকচারটা। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।